ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এ মেরেছে তোকে? এ মেরেছে তোকে? মা মারো ওকে। তোমাকে আর মারতাম না, তুমি ঘরে চলো। দেখলি তো আমি কেমন মারলাম ওকে? তোর গায়ে হাত দিয়া আর কোনোদিন তোর গায়ে হাত দেওয়ার সাহস পাবে না। মা আমার কি জোরে মারলো। তোর মা তোকে মারলো কেন? কি হয়েছে? আমি নিচেতে খেলা করছিলাম, আমার একটা লোক মাথায় মারলো। আমি মাকে নিয়ে যেয়ে বললাম, মা আমি ওই লোকটা মেরেছে, ওকে মারো। তারপর মা ওই লোকটাকে না মেরে আমায় মারলো। কি করবে বলো? হ্যাঁ, তুই তো আমায় নিয়ে যেতে পারতিস, তুই ওই তালকানাটাকে নিয়ে গেলিস। এই খাট ওইদিকে নেই, এইখানে আসো, এইখানে বসো। হ্যাঁ, তোমাকে নিয়ে গেছিল, তুমি ওকে না মেরে তুমি মেয়েটাকে মেরেছো। হ্যাঁ, আমি কেন আমার মেয়েকে মারবো? আমি তো ওই লোকটাকেই মারবো। এমন শিক্ষা দিয়েছি না, আর কোনোদিন আমার মেয়ের গায়ে হাত দিতে পারবে না। আরে আমি এইদিকে বলো। বাবা মা আমায় সত্যি করেই মেরেছে। হ্যাঁ রে হ্যাঁ, আমি বুঝতে পারছি তোর মা তোকেই মেরেছে। কি করবো বল, তোর মা একটু টেরা, সেই জন্য এইরকম হয়ে গেছে। এবারে তোকে কেউ যদি মারে, কেউ কিছু বললে তুই আমাকে ডেকে নিয়ে যাবি, তোর মাকে নিয়ে যাবি না। হ্যাঁ ঠিক আছে। কই গো, আমার খুব জল ডিস্টার্ব হয়েছে, এক বোতল জল ভরে নিয়ে আসো তো, যাও। আরে মা দরজাটা এইদিকে না, এইখানে। ও দরজাটা এইদিকে? ঠিক আছে তুই যা, আমি জল ভরে নিয়ে আসছি। কি হলো রে আইনতিকা? বাবা মা বাইরে না যে কুলারের দিকে ঢুকে আসছিল, তাই জন্য ধাক্কা লেগে আবার হলো। তা তুইও তো তোর মায়ের সাথে বাইরে যেতে পারতিস, একটু জলটা ভরতো দেখতিস, নাহলে এক্ষুনি কোথায় কি হয়ে যাবে। তুই যা, যে তোর মায়ের সাথে যা, যে এক বোতল জল ভরে নিয়ে যা। নিজে ঘরে বসে থাকবে, আমাকে দিয়ে মায়ের সঙ্গে কাজ করাবে। আবার তাড়াতাড়ি বাইরে চলো, মায়ের কাণ্ড দেখবে চলো। তোর মা আবার কি কাণ্ড ঘটালো রে? তুমি এলেই বুঝতে পারবে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি দেখবে চলো। আরে তুমি এটা কি করছো? সব জল তো বাইরে ফেলে দিচ্ছ। হায় হায়, এই তালখানাটাকে নিয়ে যত জ্বালা, কোনো কাজকর্ম ঠিক করে করতে পারছে না। আমি না একটু ধ্যান দিলে সব নষ্ট করে ফেলবে। কেন গো, কি হয়েছে? আমি তো বোতলে জল ভরছিলাম। তুমি জল ভরছো না জল ফেলছো? নিজেটা হাত দিয়ে একবার দেখো। হ্যাঁ, এ কি বলছো গো? হাই দেখো, বোতলের মুখটা ছোট তো, ওই জন্য সব জল নিচে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে জল ভরতে হবে না, যাও তুমি ঘরে যাও, আমি জল ভরে নিয়ে যাচ্ছি। যাও যাও, এই তালখানাটাকে নিয়ে আমার যত জ্বালা। যা, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুইও ঘরে যা। ঘরে আমি একা এত কাজ করব, তবু আমায় কত কথা শোনাবে। নাই একটু জল পড়েই গেছে, তা বলে আমাকে তালকানা বলবে? যাই মাকে যে একটু কাজল পরিয়ে দিতে বলি। মামা মায়ের কাজলটা একটু পরিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে, দে পরিয়ে দিচ্ছি। মামি এইদিকে এই নাও। আচ্ছা ঠিক আছে, এখানে বস, আমি তোকে কাজলটা পরিয়ে দিচ্ছি। কই গো, আমি তরকারি রান্নাটা করে দিয়ে দোকানে যাব, তুমি ভাত রান্নাটা করে ফেলবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি করে নেব। তুমি তাড়াতাড়ি তরকারিটা সব রান্না করে ফেলো। ঠিক আছে, আমি করে ফেলছি। শালা, একে বিয়ে করে জীবনটা আমার শেষ হয়ে গেল। বিয়ের সময় এই তালকানাকে বিয়ে করতে যে অনেক টাকা যে আমি পণ চেয়েছিলাম,
আর ওরা দিয়েছিল, সেই জন্য আমি একে বিয়ে করেছিলাম। এখন তো ঘরের অর্ধেক কাজ আমাকেই করতে হয়। না যাই, যে রান্নাটা করে ফেলি। তা কাজল পড়ানো হয়ে গেছে। কই গো, আমার রান্না হয়ে গেছে। এ কি করেছিস রে আইনটিকা? হ্যাঁ? কাজল দিয়ে গোপ বানিয়ে দিস? হ্যাঁ, কি বলছো বাবা? মা তো আমার চোখে কাজল পরে দিচ্ছিল, চোখে কাজল না পরে দিয়ে আমার গোপ বানিয়ে দিয়েছে কাজল দিয়ে। হ্যাঁ, এটা তোর মা করে দিয়েছে? তাই বলি কেন, চোখে কাজল পরার জায়গায় তোর গোপে কি করে কাজল লাগলো? তোর মাকে দিয়ে এসব কাজগুলো কেন করতে দিস? এগুলো আমাকেও তো বলতে পারিস। জানিস তো তোর মা একটু উল্টো দিকে তাকায়। আমি ঘরে যতই কাজ করি তবু তোমরা আমায় কথা শোনাতে ছাড়বে না। না একটু ভুল হয়েই গেছে, মিস্টেক। এবার আমি তোকে ঠিক করে পড়ে দেবো আইনতিকা। চুম্মান না, একটু ভালো করে পড়াতে দে না, দাদা আর একটু হয়েই এসেছে। নে এবার হয়ে গেছে, এবারে না খুব সুন্দর করে দিয়েছি। বাবা তোমাকে দারুণ লাগছে, বাবা তোমাকে দারুণ লাগছে, বাবা তোমাকে দারুণ লাগছে। কি হলো আইনতিকা, তুই হাসছিস কেন? মা তুমি আমাকে কাজল না পরে বাবাকে কাজল পরে দিয়েছো। এ কি বলছিস রে? আমি একই করেছি। কি করেছি আমি? তোমাকে বিয়ে করে না আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। তুমি যখন কাজলটা পরাচ্ছে তোমার কি একটু না মেহসুস হয় না? আমার হাতের মতন মাথাটা হাত দিয়ে যে ধরে মুখটাকে টিপে যে কাজলটা লাগাচ্ছিল, আমি তো কিছু বলতেও পারিনি। তুমি আমায় বকছো? আমি না একটু টেরা, একটু না ভুলই হয়ে গেছে, তাই বলে তুমি আমাকে সবসময় বকবে? হাই দেখ, কিছু বললেই অমনি কেঁদে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর আমি বকবো না, আমার সোনাটা। ঠিক আছে, তুমি চুপচাপ এখানে বসো, আমি আইনটিকাকে পরিষ্কার করে দিচ্ছি, আর করে দিয়ে আমি দোকানে চলে যাবো। হ্যাঁ চলো তো। আমি দোকানে যাচ্ছি, তুমি ঘরে ভালো করে থাকবে আইনটিকাকে নিয়ে। আর রান্না বান্না সব করেছি, আর তুমি শুধু ভাতটা করে নেবে, এসে আমরা একসাথে খাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ টাটা। আরে আমি এইদিকে আছি, তুমি এইদিকে টাটা করবে। হ্যাঁ আমি যখন যাব, ঠিক আছে? ঠিক আছে, আমি দোকানে যাচ্ছি, ভালো করে থাকবে। হ্যাঁ আমি যাচ্ছি এবার। টাটা টাটা। হাই আমার পুরা কপাল রে। ঠিক আছে, তোমাকে আর টাটা করতে হবে না, তুমি ঘরে যাও, আমি দোকানে যাচ্ছি। হ্যাঁ টাটা হয়ে গেছে। হয় আমার পুরা কপাল, এই বউটাকে নিয়ে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। একটু যে ভালো করে টাটা করবে সেটাও উল্টো দিকে তাকিয়ে করছে। আমার হচ্ছে পুরা কপাল। শালাই তালকানা বউকে নিয়ে যে কি করব আমি ভেবে পাচ্ছি না। মাঝে মাঝে রাগও ধরছে, মনে হচ্ছে যেন দুঘা ধরে দিই। তারপরে অনেক মায়াও লাগছে। ওকে আমি দেখে শুনেই তো বিয়ে করেছি, এরকম করলে তো হবে না। ওকে আমি যতই ও ওরকম হোক, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে নিয়েই সংসার করব। মাঝে মাঝে মাথা গরম হয়ে গেলেও কিছু করার নাই, সব কিছু ঠিকঠাক আমাকেই করতে হবে। না অনেক বেলা হয়ে গেল, দোকানে চলে যাই। না আমি ভাতটা চাপিয়ে দিই, অনেক বেলা হয়ে যাচ্ছে। ভাত চাপাবো, জল তো লাগবে। এক্ষুনি যদি আমি জল ভরতে যাই, আবার জলটা যদি নিচেই পড়ে যায়, ওর থেকে বরং আইনটিকাকে ডাকি, ও এসে একটু জল দিয়ে যাক। আইনটিকা একটু জল দিয়ে যা তো, ভাত চাপাবো।
বাস শুরু হয়ে আছে। বাবা এবার চলে আছে, এবার মা আমাকে দিয়ে এইটা কাজ করাবে ওইটা কাজ করাবে। আমাকে একটু শান্তিতে খেলতেও দেবে না। ঠিক আছে, যাচ্ছি। চলো। চল। কি হয়েছে বলো? খাবার জল দেবো কি রান্নার জল দেবো? এত জোরে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? আমি না একটুখানি জলই চেয়েছি। ওই দেখ ওইখান থেকে রান্না করার জলটা দে। ঠিক আছে, দিচ্ছি। এত কাছে জলটা আছে, খাইলেও নিতে পারছি না, তার জন্য ইন্টিকাকেই দরকার। এই নাও। ওই দে। আর আমি ওইদিকে না, এইখানে। মাকে বলে কিছু লাভ নাই, আমাকে এরকম করে কাজগুলো করে দিতে হয়। মা আমি ঘরে আছি খেলা করতে, তোমার কি আর কিছু লাগবে? না আর কিছু লাগবে না, তুই এবার ঘরে যা খেলা কর। মা তোমার রান্না হয়েছে, আমার জোর খিদে পেয়ে আছে। হ্যাঁ রান্না হয়ে গেছে, দাদা তোর বাবা আসে একসাথে খাবো। কি জোরে লাগলো রে, আমি তো চেয়ারে বসতে গেলাম, নিচে কি করে পড়ে গেলাম। কি হলো মা, তুমি নিচে কি করে পড়ে গেলে? কি হলো কি হলো? তুমি নিচে পড়ে গেছো কি করে? আর আমি চেয়ারটাতে বসতে যাচ্ছিলাম, চেয়ারটাতে না বসে নিচে বসে পড়েছি। কি আর হবে, এ দেখে একদিকে আর বসে একদিকে, ওর সাথে তো এরকমই হবে। আচ্ছা আচ্ছা, খিদে পেয়ে গেছে জোর, চলো ভাত খাবো। লাগে না তো বেশি? না না লেগেছে অল্প। ও, চলো যাও ভাত নিয়ে আসো। বাবা আমি মাকে খাইয়ে দিতে বললাম, তুমি আমার খাইয়ে দিচ্ছ। তোকে কাজল পড়াতে যে গোপ বানিয়ে দিয়েছিল মনে আছে তো? তো ওই জন্য তোকে যে এখন ভাত খাওয়াতে যাবে, যদি চোখে লেগে যায়, তাই জন্য আমি তোকে খাইয়ে দিচ্ছি। তোর মা যেদিকে তাকিয়ে আছে ওইদিকে আমি আছি, তাই জন্য তোর মা আমায় খাইয়ে দিচ্ছে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, নে খা, এরম করেই খেতে হবে, আর না হলে তোকে নিজে হাতে খেতে হবে। এই লোকটা ফোনে কিছু শুনতেই পায় না, তবে শুধু কি কি করে যাচ্ছে, বলছে খাবার জন্য আসতে হবে, সে কি কি করেই যাচ্ছে। কালা হয়ে গেল নাকি লোকটা? এই ভাত খেয়ে দোকানে গেলাম, আবার নাস্তা খাওয়ার টাইম হয়ে গেল। সারাদিন ঘরে খেতে আসতে আসতে দোকানে কাজই করতে পারছি না তো। তারপর এই যে ফোন করে কি বললো, একে তো টেরা তালকানা, আবার ফোনেতেও ভালো করে কথা বলতে পারে না। জ্বালা শেষ নেই। আর কালকানা আর বাবা কালা, এদের দুজনকে নিয়ে কি করবো এবার? না যাই, জলের ড্রামটাকে ধুয়ে রেডি করিকে যাই, এলেই ওকে জল আনতে পাঠাবো। আর মা পড়াচ্ছে, একবার বাবা পড়াচ্ছে, কি হচ্ছে আমাদের ঘরে? তালকানা না কি, চোখে দেখতে পাও না? কি হলো কি হলো, কে যেন আমায় ধাক্কা মারলো? হয় দেখ, আমাকে দেখতেই পাইনি, একে তো তালকানা আবার টেরাও হয়ে গেছে, কানা টেরা সব একসাথে হয়ে গেছে। তুমি আমাকে দেখতেও নি, তুমি তো আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে নিচে। হ্যাঁ তুমি আমাকে এত বড় কথা বললে, সবসময় শুধু আমারই দোষ, আমি একটু টেরা বললে, তুমিও তো দেখে আসতে পারতে। আমি টেরা বলে সব দোষ তুমি আমার উপরেই চাপিয়ে দিচ্ছ। আমার বাবা 2 বিঘে জমি বিক্রি করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে, তুমি তো সবকিছু জেনে শুনে এত টাকা নিয়ে আমাকে বিয়ে করেছো, আর তুমি আমাকে সব সময় বকবে, আর এটা ওটা দোষ আমার উপরে চাপিয়ে দেবে, আর তোমার দোষটাও তুমি আমার উপরে চাপিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, তুমি চুপ মারো, তোমাকে আর আমি কোনোদিন বকবো না। তোমাকে আমি কথা দিলাম, আজ থেকে সব কিছু দোষ আমার ঘাড়ে নিয়ে নেবো, তবু আমি তোমাকে কিছু বলবো না। ঠিক আছে, তুমি চুপ মারো। আমি বুঝতে পারিনি তোমার মনে এতটা কষ্ট লেগে যাবে, আমি এমনি আর কি মাথাটা গরম ছিল, তোমাকে আমি বলে ফেলেছি। ঠিক আছে, চলো ওঠো ওঠো, তুমি যাও, আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসো, আমি চা খেয়ে দোকান চলে যাব। আর তুমি কেন ফোন করেছিলে সেটাও বলবে। আগে চাটা করে নিয়ে আসো, আমি বসি। আইনতিকা, তোর মায়ের সাথে একটু হাত লাগিয়ে দে যা। না,
বউকে এরকম বলাটা ঠিক হয়নি। আমি আর কোনোদিন ওকে এরকম বলবো না। সত্যি তো, ওর বাবা নিজেদের 2 বিঘে জমি বিক্রি করে এত টাকা দিয়ে আমার সাথে বিয়ে দিয়েছে, শুধু ও একটু ট্যারা বলে। আর আমিও তো দেখে শুনেই বিয়ে করেছিলাম। আর কোনোদিন ওকে বকবো না, কোনো কষ্ট দেবো না। যা অসুবিধা হবে সব কিছুটা আমি সামলে নেবো। এই নাও কাপটা ধরো, আমি চাটা ঢেলে দিচ্ছি। চাটা খুব গরম আছে, হ্যাঁ দেখে খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও দাও। কি হলো গো, কি হলো গো? পুড়ে গেল, আমার সব পুড়ে গেল, পুড়ে গেল। আরে তুমি চাটা কাপ এনে দিয়ে আমার ওইখানে ফেলে দিয়েছো, আমার সব লোমগুলো মনে হয় এবার পুড়ে গেল। তাড়াতাড়ি জলের বোতলটা নিয়ে আয়, তাড়াতাড়ি জলের বোতলটা নিয়ে আয়। তাড়াতাড়ি জল ঢালো, চলে গেল সব। क्या हुआ?